আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটি দেখে আপনারা এই স্থানটি অবশ্যই চিনতে পারবেন। এটি হচ্ছে আমরা আগারগাঁও নতুন রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আজকের উদ্দেশ্য হচ্ছে বিমান জাদুঘরে ভ্রমণ করা। আমরা অলরেডি বিমান জাদুঘরে চলে এসেছি। অনেক সুন্দর, ছুটির দিনে ছিলাম এবং মানুষজন ছুটির দিনে একটু বেশি ভিড় করে। অনেক বিশাল এরিয়া নিয়ে এই জাদুঘরটি অবস্থিত। এই জাদুঘরটি নির্মিত হয়েছে অনেক বিশাল জায়গা নিয়ে। এক একজনের 50 টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম জাদুঘরে। ছুটির দিনে প্রায় সকলেই ছুটে আসে এই জাদুঘরে। আসলে ঢাকার শহরে চলাফেরার মতো, বিকেলে বসার মতো, ঘোরাফেরা করার মতো জায়গা খুবই কম। কৃত্রিম জায়গাগুলো ছাড়া প্রাকৃতিক জায়গার সংখ্যা খুবই কম। তবে আমরা যেখানে এসেছি এটি একটি প্রাকৃতিক জাদুঘর। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা আছে সুবিশাল একটি মাঠ এবং বড়দের জন্যও বিভিন্ন ধরনের রাইড আছে, বসার মতো জায়গা আছে। তো আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে জায়গাগুলো হেঁটে বেড়াতে শুরু করলাম। প্রথমে আপনারা পাবেন পানির ফোয়ারাটি। এটি অনেক সুন্দর দেখতে। আমরা যখন প্রবেশ করেছি তখন মানুষের সংখ্যা একটু কম ছিল, যে কারণে একটু কম দেখতে পাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পরেই লোকজনের সংখ্যা অনেক বেড়ে গেছে। এই বড় বড় বিমানগুলো রাখা আছে এগুলো পরিদর্শনের জন্য, এবং কিছু আছে ভিতরে প্রবেশ করা যায়, তবে আলাদা টিকিট কিনতে হয়। দেখুন বন্ধুরা, সুবিশাল একটি জায়গা। খুবই ভালো লাগে এখানে হাঁটাচলা করলে, এবং একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমি বেশ কয়েকবার আমার বউ বাচ্চাকে নিয়ে এখানে প্রবেশ করেছি। বারবার যেতে ইচ্ছে করে। খুবই ভালো একটি জায়গা। বাচ্চারা খুবই আনন্দ করে খেলাধুলা করতে পারে। আপনারাও ছুটির দিনে চলে আসতে পারেন সময় কাটানোর জন্য। এরকম জায়গা সাধারণত শহর এলাকায় খুবই কম দেখতে পাওয়া যায়। একটু দূরে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু কৃত্রিম রাইডগুলোতে আলাদা আলাদা টিকিট কেটে প্রবেশ করতে হয়। ওই সামনে রাইডগুলো সাজানো আছে। তো মানুষ এখানে মনের ইচ্ছা মতো ঘোরাঘুরি করছে, ফটো তুলছে, ভিডিও করছে। তো আমিও ভিডিও করা বাকি রাখিনি। অনেক সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করলাম, যদিও আমার ভিডিওটি মোবাইল দিয়ে তোলা। যতটা চেষ্টা করেছি ভালো করার জন্য। সম্মানিত বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন
লাইক করবেন, কমেন্টস করবেন, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কে কোথা থেকে ভিডিওটি দেখলেন কমেন্টসের মাধ্যমে লিখবেন। আপনাদের আশীর্বাদে আমি চ্যানেলটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আশা করি সেটা পারবো। আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আমি চ্যানেলটি মনিটাইজ করতে পারবো। আমরা বিকেলবেলা প্রবেশ করেছিলাম, তখনও সূর্য ডোবেনি দিন, কিন্তু কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে এসেছিল। সন্ধ্যার পরে এখানে আরও ভালো লাগে। ছোট ছোট খাবারের দোকানগুলো আছে, এখানে খাবারও খেতে পারবেন। এখানে বাচ্চাদের রাইডগুলো আছে, বেসিক্যালি বড়রাও চড়তে পারে এগুলোতে। অনেক ভালো, এবং আলাদা আলাদা টিকিট কেটে প্রত্যেকটি রাইডে উঠতে হয়। অনেক সুন্দর রাইড, এরকম বেশ অনেকগুলো রাইড আছে। তবে আমি এই রাইডে চড়িনি। এটা আরেকটি রাইড, এটিও অনেক দেখার মতো সুন্দর একটি রাইড, উপভোগ করার মতো একটি রাইড। আপনারা সকলে আমন্ত্রিত, এখানে আসবেন এবং রাইডগুলো উপভোগ করবেন, সময় কাটাবেন, দেখবেন একটি স্বস্তি ফিরে পাবেন। বাচ্চারা তো খুবই আনন্দ করে এখানে এসে। পাশে দেখতে পাচ্ছেন আরেকটি রাইড। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের। প্রত্যেকটি রাইডেই প্রচুর পরিমাণে ভিড় থাকে, টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরেও ভালো, আনন্দদায়ক। এগুলো বেবিদের রাইড, বড়রাও চড়তে পারে। জাদুঘরে ঘোরাফেরা করার জন্য মাস্ক ব্যবহার করবেন এবং কমফোর্টেবল জুতা ব্যবহার করতে পারেন, যাতে পুরোটা ঘুরে দেখতে তেমন একটা কষ্ট না হয়। দেখুন বন্ধুরা, রাইডগুলো অনেক সুন্দর, দেখার মতো। এখানে আছে ট্রেন, প্রায় আমি দেখেছি এখানে 3টি ট্রেন আছে। 3টি ট্রেন আছে, 3টি ট্রেনই খুবই সুন্দর, মনোমুগ্ধকর, উপভোগ করার মতো। পাশে দেখতে পাচ্ছেন আরেকটি রাইড, সামনে নৌকা। কর্মব্যস্ততার মাঝে সকলে একটু স্বস্তির আশায় এই বিমান জাদুঘরে চলে আসে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।